আমি আছি আজকে ভোটের দিনে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ রূপসা ইউনিয়নে। এখানকার নারীরা বিগত 5 দশক ধরে ভোট কেন্দ্রে আসেন না, ভোট দেন না, কিন্তু আজকের চিত্রটা একেবারেই ভিন্ন। অর্থাৎ এই ইউনিয়নের প্রায় 13,000 নারী ভোটার আছেন, তারা এতদিন কিন্তু ভোট দেননি এবং এই ভোটে যাতে কেন্দ্রে আসেন এবং ভোট দেন এই বিষয় নিয়ে কিন্তু নির্বাচন কমিশন, জেলা প্রশাসন বিভিন্ন দফায় দফায় কাজ করেছে এবং তাদেরকে আজকে ভোট কেন্দ্রে আনতে সক্ষম হয়েছে। আমরা দেখছি যে আজকে প্রচুর পরিমাণ ভোটার চাঁদপুরের এই রূপসা ইউনিয়নে, যেখানে প্রচলিত আছে জৈনপুরের পীর হাসনে মওদুদ, তিনি নির্দেশ করেছিলেন যে পর্দা খেলাফ হবে অথবা মহামারীর প্রাদুর্ভাব হতে পারে, যে কারণে নারীরা যাতে ভোট কেন্দ্রে না যায়, ভোট না দেয়, সেটি অনুসরণ করে আসছিল এইভাবে বছরের পর বছর। কিন্তু আজকের এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 12 ফেব্রুয়ারি দেখা গেছে যে চাঁদপুরের এই দক্ষিণ রূপসা ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি এবং বাঁধ ভাঙা উচ্ছ্বাস তাদের মধ্যে, উল্লাস তাদের মধ্যে। আমরা একটু কথা বলতে চাই একজন মায়ের সাথে, যিনি আজকেই প্রথম ভোট দিতে আসলেন। এই যে এতদিন ভোট দেননি কেন মা? আমরা হুজুরের নিষেধ আসছিল, তাহলে আমরা আসিনি। এই যে আজকে ভোট দিতে আসলেন, কেমন লাগছে? ভালো লাগছে। ভবিষ্যতে কি ভোট দিবেন? যদি ভালো হয় তাহলে তো দিতে হবে। আপনি ভোট দিয়েছেন আগে? জি, আজকে ভোট দিচ্ছেন, কেমন লাগছে? ভালো লাগছে, মানে প্রথম দিচ্ছি আর কি। এই ইউনিয়নের মূলত সাধারণ যারা নারী ভোটার আছেন, তারা এত বছর যেই বিশ্বাস লালন করতেন, সেই বিশ্বাসের এখন মোটামুটি তাদের ভাটায় পড়েছে। যে আসলে যেহেতু অন্যান্য যে কর্মকাণ্ড আছে নারীদের, স্বাভাবিক যে অন্যান্য কর্মকাণ্ড আছে, সেসব কর্মকাণ্ড যদি করতেই পারে, তাহলে নারীরা কেন ভোট দিতে পারবে না? এই প্রশ্নটা কিন্তু এই সময়ের এই প্রজন্মের যারা মেয়ে আছে, তরুণী আছে, যারা নতুন ভোটার হয়েছে, তারা কিন্তু বলছে। এবং যে কারণে আজকে এই ভোট কেন্দ্রে, অর্থাৎ যেখানে নারীরা ভোট দেন না, সেখানে এই ভোট কেন্দ্রগুলোতে দেখা গেছে নারীদের সরব উপস্থিতি এবং যে প্রথা ভাঙার মিছিল, সেই মিছিলে যোগ দিয়েছে শত শত নারী। কাদের পলাশ, স্টার নিউজ, ফরিদগঞ্জ, চাঁদপুর।